বুকের তাজা সেলুট আপনাকে প্রধানমন্ত্রী, আপনাকে সেলুট, আপনাকে সত্যি সেলুট, মন থেকে ভালোবাসা তো আপনার প্রতি থাকবে। দিনকে দিন আপনাকে যত দেখছি, যত ভাবছি, যত দেখার চেষ্টা করছি, ততই যেন আপনার প্রেমে পড়ছি। সকলকে বলছি ভিডিওটা শেয়ার দেন আর আমার পাশেই থাকেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। প্রটোকল কমালেন আবারও প্রধানমন্ত্রী, 4টি গাড়ি থেকে 2টি গাড়ি, অর্থাৎ রাষ্ট্রীয় খরচ কমাতে রাষ্ট্রের টাকা নষ্ট অপচয় করা থেকে সরে দাঁড়ালেন। শুধু উনি সরেননি, ওনার মন্ত্রিসভার সকলকেই কিন্তু প্রটোকল কমাতে নির্দেশনা দিয়েছেন। ভাই, কোন প্রধানমন্ত্রী বাংলাদেশে ক্ষমতায় এসে বুঝতে পারছেন তো? কোন প্রধানমন্ত্রী ক্ষমতায় আসছে? জাস্ট একটা জিনিস ভেবে নেন, এই দেশ যেই ফরম্যাটে চলতেছে কিংবা বর্তমান প্রধানমন্ত্রী যেদিকে নিতে যাচ্ছে, জাস্ট এটা অন্যদিকে যাবে। এই দেশ খুব শর্ট টাইম দেখবেন এটা এমনিতে তো বাংলাদেশ খুব চুরি বাটপাড়ি ছাড়া এমনি খুব ভালো তুলে দিয়েছিল। দুর্নীতি না থাকলে দেশ চ্যাম্পিয়ন হতো, বিশ্বের অন্যতম মডেল হতো বাংলাদেশ। সেদিকে যেতে চায় না, একটু কাজে ফিরি। তো প্রধানমন্ত্রী আজকে তার মন্ত্রিসভা, তার ক্যাবিনেটকে বলে দিয়েছেন তার মন্ত্রিসভার নিষিদ্ধ, মানে অনেক মন্ত্রী চায় নাই যে প্রধানমন্ত্রীর প্রটোকল কমুক, তারপরে উনি ইচ্ছা করে জোর করে উনি ওনার প্রটোকল কমিয়ে দিয়েছে। প্রটোকল কেমন কমাইছে? একটা প্রধানমন্ত্রীর ক্ষেত্রে কি পরিমাণ প্রটোকল থাকে সে কিন্তু আমরা প্রিভিয়াস গভর্নমেন্টে দেখছি, কিংবা তার আগের গভর্নমেন্টেও দেখছি। সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পর সরকারি গাড়ি, সরকারি অনেক কিছু, সে তেল থেকে শুরু করে সব অনেক কিছু অলরেডি বাদ দিয়ে দিছে। বাট নতুন করে তার যে 4টা প্রটোকল ছিল গাড়ি, সেই 4 প্রটোকল থেকে কিন্তু অলরেডি 2টা মাইনাস হয়ে গেছে। অর্থাৎ 2টা প্রটোকল নিয়ে একটা দেশের রাষ্ট্রীয় প্রধান চলাচল করছে। একটাবার ভাবেন রাষ্ট্রকে নিয়ে কতটা ভাবছে, মানে জ্বালানি সেভ করতে, সব কিছু মিলে রাষ্ট্রের খরচ কমাতে এই যে একজন রাষ্ট্রপ্রধান যে উদ্যোগগুলো নেন, একজন সরকার প্রধান, তো এই ওনার থেকে তো আসলে অনেক কিছু শিখে ফেলে। এই যেমন উনি ওনার মন্ত্রিসভাকে বলেছে যে না, আপনারাও কিন্তু পাবেন না, স্ট্রেট ফরওয়ার্ড, আপনারা জনগণকে সার্ভিস দিতে আসেন, সুতরাং আপনারা জনগণের সেবক, আপনারা জনগণকে সার্ভিস দিবেন, জনগণ থেকে আপনারা নিবেন না। সো এই যে সুন্দর একটা ডিসিশন, সুন্দর একটা ইনিশিয়েটিভ, এটা জাস্ট আমার কাছে, মানে আমি বললাম না যে প্রধানমন্ত্রীকে যতবার হচ্ছে ওনার কার্যকলাপগুলো দেখতেছি, ওনার অ্যাক্টিভিটিসগুলো দেখতেছি, হ্যাঁ দেখেন, বিরোধী দলের কাজ হচ্ছে সমালোচনা করা। বাট আমি যদি আমার কথা বলি, আমি দেশের নাগরিক হিসাবে, আমার সরকার এখন মতো যা করতেছে আমার কাছে মনে হচ্ছে যে উনি আমার কথা বলতেছে, উনি আমারটাই মানে হচ্ছে উনি বলে দিচ্ছে। সো সেই জায়গা থেকে এখন পর্যন্ত সরকার যা দেখেন প্রটোকল কমাই দিচ্ছে, মানে ওনার প্রটোকল কেমন থাকা উচিত, কী পরিমাণে একজন রাষ্ট্রপ্রধানের প্রটোকল থাকে আমরা তো বহির্বিশ্ব দেখি। বা সেই জায়গা থেকে উনি জনগণের সাথে মিশতে চাইতেছে। মোট কথা হচ্ছে, ভাই আমি মাটির মানুষ, আমি তোমাদেরই মানুষ, আমি তোমাদেরই ভাই। মানে একটা দেশের প্রধানমন্ত্রী কতটা জনবান্ধব হলে বা কতটা জনগণকে ভালোবাসলে, দেশের মানুষদেরকে ভালোবাসলে সে তার প্রটোকল কমায় দেয়। একটা প্রধানমন্ত্রী ভাই, রাষ্ট্রের প্রধান কিন্তু ভাই, বুঝেন, প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রশাসনিক ক্ষমতা কিন্তু তার হাতে, সে নিজেই তার প্রটোকল কমায় দিচ্ছে। সো একটাবার ভাবেন, এই যে আমি বারবার বলি যে এই সরকার জনবান্ধব সরকার, জনগণের পক্ষে কথা বলতেছে। অনেকে আমাকে দালাল বলেন, দালাল হয়ে আর যাই হয়ে আর যেটাই হয়ে ভাই, সরকার যা করতেছে, যেসব ইনিশিয়েটিভ নিচ্ছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। যাই হোক, এই যে সরকার প্রটোকল কমাইছে, তার মন্ত্রীদের প্রটোকল কমাইতে বলা হয়েছে, এই ব্যাপারটা আসলে আপনারা কেমনভাবে দেখছেন সেটা নিঃসন্দেহে কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন আপডেট পেতে কিন্তু সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।